আমরা রাস্তা ছেড়ে যাবো না। আমরা কোনো মিডিয়ার লেখাউট করবো না, মিডিয়ার মধ্যে দিতে থাকবো, মিডিয়ার সাথে আমরা যাবো না। ওকে, ধন্যবাদ সবাইকে। আমি হাসান ইয়াহি আয়াস, ইন দ্য ফার্স্ট টাইম মাইলস্টোন কলেজের একজন ছাত্র। গতকাল একটি দুঃখজনক ঘটনা ঘটেছে এখানে। একটি প্লেন ক্র্যাশের ফলে অনেকগুলো শিশু এখানে আহত হয়েছেন এবং আমরা একটি জিনিস লক্ষ্য করতে পারছি যে এখানে আসল মৃতের সংখ্যা অনেকটা গোপন রাখা হয়েছে। বিভিন্ন খবর চ্যানেল হতে আমরা দেখতে পাচ্ছি যে মৃতের সংখ্যা 25-20, কিন্তু আসলে আমাদের মতে এটি সঠিক নয়। যখন ঘটনাটি ঘটে তখন আমরা ঘটনাস্থলেই ছিলাম, কিন্তু যেরকমভাবে ঘটনাটি ঘটেছে আসলে এত কম হওয়ার কথা নয়। তো আমাদের সমাবেশে একটি মূল দাবি হচ্ছে যে আসল মৃতের সংখ্যা সরকারিভাবে প্রকাশ করা এবং যত অভিভাবক রয়েছেন সবার কাছে তার তথ্য নিশ্চিত করে পাঠানো। তাছাড়া আমরা এখানে আজকে একটি শান্তিপূর্ণ সমাবেশে অবস্থান নিয়ে আমাদের দাবিগুলো পূরণের জন্য আমরা স্লোগান দিচ্ছি এবং আমাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছি। আমরা এখানে সকাল 9টা থেকে জড়ো হওয়া শুরু করেছি এবং মেইনলি 10টা থেকেই আমরা এখানে সকলে স্লোগান দেওয়া শুরু করি। আমাদের টার্গেট যতক্ষণ না একটা খবর পাই আমরা ততক্ষণ আমরা এখানে অবস্থান করবো ইনশাআল্লাহ। প্রথম এবং প্রধান কথা, আমাদের যত ধরনের সংবাদ মাধ্যম তারা কেন এখন পর্যন্ত পরিষ্কার এবং পরিচ্ছন্ন নিউজ দেয় নাই? কতজন মারা গেছে, কতজন আহত, কতজন নিহত, কতজন কোন কোন হসপিটালে আছে, কেন জানায় নাই? এটা প্রথম কথা। দ্বিতীয় কথা, কালকে কেন রাশ আওয়ারের পরে সেনাবাহিনী আমাদের শিক্ষক এবং ছাত্রদের উপর হাত তোলে? বিচার চাবো। এবং তৃতীয় কথা হচ্ছে, আমাদের এখন পর্যন্ত স্বাস্থ্য উপদেষ্টা কেন এখন পর্যন্ত কোনো ধরনের কোনো ব্রিফিং দেয় নাই এই নিউজ নিয়ে? কালকে রাতে এই অবস্থার পরে এইচএসসি পরীক্ষা স্থগিত হতে কেন এত বিলম্ব হইল? এই সকল বিষয় নিয়ে আমরা ঠিক 12:30টায় বিএনএসে অবস্থান করবো। কয়টায়? 12:30টায়। আমরা রাজপথ অবরোধ না করলে তারা তাদের টনক নড়বে না, আমাদের শান্তিপূর্ণ মিছিলের তারা কোনো ভ্যালু দিবে না, তাদের কোনো ভ্যালু তাদের আসতে হবে এবং আমাদের প্রশ্ন জবাব ঠিক করতে হবে।